আত্মহত্যা থেকে কিভাবে নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে রক্ষা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া আযাবাহুল্লাহু বিহি ফি নারি জাহান্নাম। দুনিয়াতে যে ব্যক্তি যে জিনিস দ্বারা নিজেকে হত্যা করবে, আল্লাহ তাআলা জাহান্নামে তাকে সেই জিনিস দ্বারাই আযাব দিতে থাকবেন। মানুষ যখন কোনো দুর্দশা হতাশাগ্রস্ত সৃষ্টি হয় মানুষের মধ্যে, বিশেষ করে পারিবারিক কলহ, তারপরে হচ্ছে আপনার প্রেম প্রীতি ভালোবাসা, স্বামী স্ত্রী মনোমালিন্য, সংসারের যায় ঝামেলা, তারপর হচ্ছে আপনার অভাব অনটন ইত্যাদি ঝামেলাগুলোর পেরেশানি যখন মানুষকে পাকড়াও করে ধরে, বাঁচার কোনো উপায় আর রাস্তা না দেখে, তখন মানুষ এই সিদ্ধান্ত নেয় যে সে তার জীবনকে আর রাখবে না, সে আত্মহত্যা করবে। তারপর সকল মানুষই জানে আত্মহত্যা মহাপাপ। মহাপাপ জানার পরেও কেন মানুষ আত্মহত্যা করে? সেই আত্মহত্যা থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, এমন কোন অবস্থায় যেন আমি পতিত না হই, যে অবস্থায় পতিত হলে পরে আমি আত্মহত্যার মতো পথকে বেছে নিই। এই আপনি হয়তো কোনো আত্মহত্যা করেছে এমন ব্যক্তিকে দেখে আপনি ভাবছেন এই লোকটি কেন আত্মহত্যা করেছে, কি দরকার ছিল, আমি হইলে জীবনও আত্মহত্যা করতাম না। প্রিয় সুধী ভাই বোন, আপনি কি জানেন যে ওই ব্যক্তিও কখনো কোনো আত্মহত্যার খবর পেয়ে কোনো লোকের আত্মহত্যা দেখে এই কথাই বলেছিল যে আমিও কখনোই আত্মহত্যা করতাম না, কিন্তু আজ সে এই পথটাকেই বেছে নিয়েছে। মূল কথা হলো যে কার কখন এই অবস্থায় চলে যেতে হয় সেটা কেউ জানে না। সেজন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ, শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমি যাতে এমন দুঃখ দুর্দশায় আমার জীবনের উপরে এত বিষণ্ণতায় না ভুগি, যাতে আমি এই পথ বেছে নিই। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। এখন হয়তো অনেকেই বলবেন যে আল্লাহ তো এই পথে নেয় না। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা এই পথে নেন না। ১৬ পারার ১ম নম্বর পৃষ্ঠাতে আল্লাহ খিজির আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে যখন কোনো ভালো কাজ হবে সেটার নিসবত যাবে আল্লাহর দিকে, আর যখন কোনো খারাপ কাজ হবে সেটা আল্লাহর পক্ষ থেকে হয় না, সেটা বান্দার একান্ত ইচ্ছা, শয়তানের প্রবঞ্চনায় পড়ে তারপরে বান্দা এই কাজের দিকে ধাবিত হয়। সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, কখনোই যাতে আল্লাহ আপনার ফ্যামিলির সদস্য এবং আপনাদের কাউকে যেন আল্লাহ এই পথে না নেয়। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না। এই যে হত্যা যে মহাপাপ, দেখেন মুসলমানরা যখন মৃত্যুবরণ করে একজন মাইয়েতকে কতটা সম্মান, কতটা ইজ্জতের সঙ্গে তাকে কবরস্থ করা হয়, কিন্তু ওই মুসলমান যখন আত্মহত্যা করে তখন তাকে এতটা ইজ্জত, এতটা সম্মান কখনোই তাকে দেওয়া হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জীবিত মানুষকে আঘাত করলে যেভাবে সে ব্যথা অনুভব করে, একজন মৃত মানুষকেও আঘাত করলে সে সেভাবেই ব্যথা অনুভব করে, সে সব কিছু সেভাবেই পায়, কিন্তু সে বলতে পারে না। একজন মাইয়েত যখন এভাবে করে আত্মহত্যা করে তখন তাকে পোস্টমর্টম করা হয়, তার উপরে কত অত্যাচার করা হয়, সে সব কিছু দেখে এবং সে চিৎকার করতে থাকে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তার চিৎকারে সাড়া দেয় না, কোনো মানুষ তার চিৎকার শুনতে পায় না। প্রিয় ভাই বোনেরা, আত্মহত্যা একটি জঘন্য অপরাধ। একটা আত্মহত্যা একটা পরিবার শেষ করে দেয়, একটা আত্মহত্যা একটা সন্তানের জীবন শেষ করে দেয়, একটা আত্মহত্যা একটা স্ত্রীর ভবিষ্যৎ শেষ করে দেয়, একটা আত্মহত্যায় একটা পুরো ফ্যামিলি যেন দুনিয়ার একটা সাগরের মধ্যে ভাসে সেই ব্যবস্থা করে দিয়ে যায়। সেজন্য আত্মহত্যাকে না বলুন। আত্মহত্যার মতো কোনো পথ যেখানে আপনাকে তৈরি করে দিবে, যদি স্ত্রীর কলহের মাধ্যমে আত্মহত্যা সৃষ্টি করার সম্ভাবনা থাকে, স্ত্রীকে আপনি তালাক দিয়ে নিজের জীবনকে সেভ করে নেন। যে যদি বাপমার সঙ্গে বা সাংসারিক কোনো কলহের কারণে আপনার আত্মহত্যা পথ বেছে নেওয়ার সম্ভাবনা থাকে, সেই পথ থেকে আপনি সরে দাঁড়ান। যেই পথের মাধ্যমে আপনার আত্মহত্যার মতো সমস্যা সৃষ্টি হবে সেই পথ থেকে আপনি সরে দাঁড়ান। আর এইটাকে নিজেকে সান্ত্বনা দিন, এই সমস্যা আজকে আছে, আগামী 5 বছর পরে থাকবে না ইনশাল্লাহ। আগামী 5 বছর পর আপনি ঠিক হয়ে যাবেন। আত্মহত্যা কোনো জিনিসের সমাধান নয়। আপনি এই দুনিয়ার ক্ষণিকের শাস্তি থেকে বাঁচার জন্য আত্মহত্যা করলেন, কিন্তু আপনি যে অনন্ত অসীম চিরকাল যে ঠিকানা জাহান্নামে থাকবেন সেই দিকে আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।